আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে একটি কাজ দেখাবো। কাজটি করতে করতে একটি পরিস্থিতিতে আমি পড়ে গেছি, যার কারণে আমি এই মুহূর্তে আপনাদেরকে কাজটি দেখানোর চিন্তাভাবনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি চাইনিজ অ্যান্ড্রয়েড ফোন, আর এখানে দেখতে পাচ্ছেন যে টাচটি একেবারে নতুন, আর এই সেটের টাচ ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। এবং টাচ ডিসপ্লে চেঞ্জ করার পরে আমরা যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফোনটি অন করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা অত্যাধিক গরম হচ্ছে, এবং গরমটা এই জায়গাতে হচ্ছে। আর এই ধরনের রিকোয়েস্ট আমার কাছে হাজার আছে যে শর্ট সার্কিট এবং সেট গরম হয়, এই ধরনের বিষয় নিয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এই ধরনের কাজ দেখানোর জন্য। যার কারণে আমি কাজের মাঝামাঝি আসলে কাজের সময় বের করা অনেকটাই কষ্টকর, তারপরেও আমি মনে করলাম যে কাজটি যেহেতু গুরুত্বপূর্ণ, এটা আমার ফলোয়ার বা ছাত্রদেরকে যদি দেখাতে পারি তাহলে তারা অনেকটাই উপকৃত হবে। এই উদ্দেশ্যে ভিডিওতে আসা। আপনারা একটু লক্ষ্য করলে বিষয়টি আমি ক্লিয়ার করতে পারবো। আর আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফোনটি আমি অন করব। অন করার পরে ব্যাটারিটা থাকে, যেহেতু ফোনটি গরম হচ্ছে, গরমটা আপনাদেরকে আমি সরাসরি দেখাতে পারবো না, যেহেতু কারণ গরমটা আমি অনুভব করব, এটা ক্যামেরাতে আপনারা দেখতে পাবেন না। আমি জাস্ট নিজে অনুভব করব এবং আমার কথার উপরেই আপনাদেরকে বুঝতে হবে। ঠিক এই জায়গাটাতেই গরম হচ্ছে। আমরা ফোনটা অন করার চেষ্টা করতেছি। প্রচণ্ড গরম হচ্ছে এই জায়গাটা, অত্যাধিক বেশি, এবং মাঝে মধ্যে ডিসপ্লে আসে, মাঝে মধ্যে ডিসপ্লে আসে না, এরকম পরিস্থিতি হয়। কিছুক্ষণ আগেই ডিসপ্লে আসছিল, কিন্তু লাইটটা ব্লিঙ্ক করছিল, লাইটটা মাঝে মধ্যে আসছিল যাচ্ছিল, এরকম লাফিয়ে চলে যাচ্ছিল, এরকম সমস্যা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড হিট হচ্ছে এই জায়গাটা। কিন্তু তাই ভাই এখানে হাত দেন একটু। অনেক গরম না? গরম হচ্ছে। আর কিছুক্ষণ আগে অন হচ্ছিল, কয়েকবার ট্রাই করার কারণে হয়তো প্রবলেম হয়ে গেছে। আর যেহেতু আমাদের এই জায়গাটা গরম হচ্ছে, এই জায়গাটা কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আর যেহেতু লাইট ফল্ট করছে, অবশ্যই লাইট সেকশন হতে পারে, এটাই স্বাভাবিক। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি শর্ট আছে। আপনারা লক্ষ্য করেন, ফোনটি শর্ট আছে, একবারে 1600 রিডিং আসছে, যেটা সাধারণত 0 থাকার কথা। এই দিকটা ঠিক আছে। এটা হাফ শর্ট। আর শর্টটা কোথা থেকে আসছে, শর্টটা আগে আমাদেরকে রিমুভ করতে হবে, তারপরে আমরা অন্যান্য কাজের দিকে যেতে পারবো। আর এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট কাজ, মানে কাজটা দেখানোর উদ্দেশ্য ছিল না, যেহেতু আমি টাচ ডিসপ্লেটা চেঞ্জ করেছি। আর এটা সমস্যাটা হঠাৎ করে সামনে এসে পড়েছে, আর এটার অনেক রিকোয়েস্ট ছিল, যার কারণে আমি কাজটা দেখাতে আসছি। এখানে আমাদেরকে প্রাথমিকভাবে এই প্যানেলটি তুলতে হবে। প্যানেলটি তোলার পরে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা প্যানেলটি এই মুহূর্তে তোলার জন্য অবশ্যই হটগান ইউজ করতে হবে এবং খুব সাবধানে এই প্যানেলটি উঠাইতে হবে। প্যানেলটা আমরা ওঠানোর জন্য অবশ্যই এখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার কানেক্টর, এই কানেক্টরটাকে ঢেকে নিতে হবে হিটসিং দিয়ে। তাছাড়া ওখানে হিট লাগলে এই জিনিসটা ফল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে এটাকে ঢেকে নিতে হবে। খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে একটু
সোহেল এখানে একটু ধরো। কিছুক্ষণ আগে ভালোভাবে হিট দিয়ে নিতে হবে, তাহলে এটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি লাইট আইসি আছে, যে জায়গাটায় গরম হচ্ছিল একবারে সেম সেই জায়গাতেই আমাদের লাইট আইসি আমরা লক্ষ্য করছি। এখানে একটি ডায়োড আছে, দুইটি ডায়োড, কয়েল, লাইট আইসি, এখানে পাওয়ার আইসি আছে কিছু। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেস্টেড দেওয়া ছিল এখানে। আর এখানে যে প্যানেলটি আছে, প্যানেলটি অবশ্যই এখানে হিটসিং একটা পেপার দেওয়া আছে যেন হিটটা বাইরে না আসতে পারে। এই জন্য আমরা এখানে দেখব যে আমাদের যেহেতু শর্ট আছে, শর্টটাকে আগে রিমুভ করতে হবে। শর্ট রিমুভ করার পরে তারপরে আমাদের অন্যান্য কাজ। তাহলে এই জায়গাটা আমরা অন্য কোনো টেকনিশিয়ান এটা দেখেছি কিনা এটা আমি এখনও পর্যন্ত শিওর না, তবে এই প্রোটেকশন টিন যেটা ছিল এটা একটু দুর্বল ছিল মনে হচ্ছে, সেক্ষেত্রে হতেও পারে। যেহেতু ব্যাটারি কানেক্টরে আমাদের শর্ট পাচ্ছি, আমরা শর্টটাকে আমরা ফাইন্ড করার চেষ্টা করি অবশ্যই। এখান থেকে যেহেতু ব্যাটারি কানেক্টরের পজিটিভ, এটা আমরা জানি পজিটিভ, হ্যাঁ এই সাইডে আছে, অতএব এখান থেকে সরাসরি সম্পর্ক আছে কার সেটা দেখি আমরা। এখানে একটা ডায়োডের সম্পর্ক পাচ্ছি, এখানে একটা ডায়োডের সম্পর্ক পাচ্ছি, দুইটা ডায়োডেরই সম্পর্ক পাচ্ছি। আমরা এক সাইড থেকে এটাকে রিমুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ডায়োডটা এখানে রেখে দিতে হবে সযত্নে, এমনও হতে পারে যে এটা কাজে লাগবে পরে। এরপরে আমরা আমাদের মোবাইলের শর্টটা আমরা চেকিং করব। দেখতে পাচ্ছি আমাদের শর্টটা এখনো পর্যন্ত আছে। এখানে আরেকটি মিটার, আর আমরা এই মিটার দিয়ে চেক করব আমাদের এখানে কয়েলটি আছে, কয়েলটির কোনো প্রবলেম আছে কিনা। কোনো রিডিং শো করে না। আমরা জানি যে আমাদের কয়েলে রিডিং শো করবে ওম রেঞ্জে থাকা অবস্থায়, আমরা এখানে রিডিং পাচ্ছি না। এই মুহূর্তে আমরা কয়েলটাকে রিমুভ করব। ওটি আমাদের এখনো শর্ট আছে।
যেহেতু কয়েলে আমাদের রিডিং দেয়নি, কয়েলটা আমাদের অবশ্যই বাদ। শর্টটি এখনও আছে। আসলে আমাদের গরম যেটা হচ্ছে লাইট আইসির এখান থেকে, অবশ্যই গরমটা ছিল আলাদা কারণে। আমরা এখন দেখব যে আমাদের শর্টটি চলে যায়নি, কিন্তু আমাদের লাইট আইসিটা আসছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এই ডায়োডটা এখানে রিপ্লেস করে দিই। এক্ষেত্রে আমরা এই কয়েলটিকে আরেকবার চেক করি। যেহেতু আমাদের ফোনে লাইটটা আনা খুব জরুরি, এখন নতুন ডিসপ্লে, নতুন লাইট, নতুন টাচ লাগানো আছে। আমরা এখানে কয়েলের রিডিং কত দেখতে পাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন। 8.5। এই কয়েলটি পাবো কোথায়? এই কয়েলটি পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কয়েল একটি তৈরি করে নেওয়া লাগবে। আর এই থিওরিটা আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাবো। আমরা এই জাম্পার দিয়ে কয়েলটা তৈরি করব এই মুহূর্তে। এভাবে পেঁচাতে থাকতে হবে এবং এটা নির্দিষ্ট একটা মান আছে, মানটা আমাদেরকে তৈরি করতে হবে। কিছু বেশি নিব, তারপরে মিটারের একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপটা আমরা দেখে নেব মিটার দিয়ে। কেসি দেখি। এখান থেকে আমরা এভাবে বের করে নেব। দোকানদার সাথে কথা বল। মিটারগুলো ডিস্টার্ব করছে ইদানিং। এবার মানটা ঠিক আছে, 1.7 ঠিক আছে। আমরা এবার দেখি আমাদের লাইটটা আসছে কিনা।
যেহেতু এই তারটা আমরা এখনো পর্যন্ত এদিকে ঠেকাইতে পারতেছি না। সোহেল একটু অন করো। এই যে বাটন এখানে আছে, নিচেরটা। আরেকবার ধরে থাকতে হবে কয়েক সেকেন্ড, তাহলেই অন হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের ফোনে লাইট চলে আসছে। আর আমরা একটি কৃত্রিমভাবে একটি কয়েল তৈরি করলাম। লেখা দেখতে পাচ্ছেন লাভা আইরিস 605। অ্যান্ড্রয়েড অ্যাপ সেট আপ নিচ্ছে। আর আমাদের মাদারবোর্ডে এখনও পর্যন্ত সেই রকম কোনো গরম নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আঙ্গুল দিয়ে আছি লাইট আইসির ওপরে, কোনো ধরনের গরম নাই। আর এই সেকশনটাই গরম হচ্ছিল আমাদের, লাইট সেকশন। তার মানে কয়েলের প্রবলেমের কারণে গরম হচ্ছিল। আর আমরা এটা সমাধান পেয়ে গেছি। এখন আমাদের ফোনে যে শর্ট আছে, শর্ট সার্কিটটা আমরা রিমুভ করব। আর আপনারা অলরেডি এতদিনে পর্যন্ত শর্ট সার্কিটের মোটামুটিভাবে কাজ শিখিয়ে গেছেন, যার কারণে এটা নিয়ে আমি আর বেশি দূর অগ্রসর হওয়ার চিন্তাভাবনা করলাম না। লাইট আইসির ক্ষেত্রে নতুন ধরনের একটি সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে কাজটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।